শুরুতে সরি চেয়ে নিচ্ছি, আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। আসলে যেদিন ভাবি যে স্কুল বন্ধ, আজকে তাড়াতাড়ি সব কিছু করবো, কিন্তু আসলে সেদিনে হয়ে ওঠে না। কোনো না কোনো ব্যস্ততার কারণে একটু লেটই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে অবশ্যই আমার পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আপনাদের কাছে আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, আমাকে একটু হলেও সাপোর্ট করবেন। শুরুতে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টসই পারে একটা শেয়ারের কাজ করতে। আপনার একটা মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমি উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ কেউ লাইক না দিয়ে যাবেন না, কষ্ট করে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন, সৃষ্টি নারকেল ফাটাইছে, নারকেল ভরা একদম ফুলে। নারকেলটা ছোট, কিন্তু দেখেন একবারে ভিতর ভরা নারকেলের ফুলে। আজকে দুইটা নারকেল ফাটানো হয়েছে, দুটাতে এই যে ফুলসা আছে, এটা একটু বড়, এটার ভিতরেও ফুল আছে। তেসরায় ডাকে তবু কাছে আসে না, আমার কাছে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সৃষ্টি একটা পরীক্ষা ছিল, তো ওকে স্কুল থেকে পরীক্ষা দেওয়ায় নেওয়া এসা তারপর হচ্ছে নাস্তা পানি করে নিলাম। নাস্তা পানি করে দুপুরে রান্নাটা বসিয়ে দিছি। দুপুরে রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম। আমি কিছু কাঁথা বালিশ ছিল সেগুলো ভাইজ করার জন্য। তো আজকে সকালে যেহেতু সৃষ্টির সাথে চলে গেছিলাম স্কুলে, 8টার আগে বাসা থেকে বের হয়ে গেছিলাম। তারপর বাসায় আসছি প্রায় 12টা বাজছে। তো এর ভিতরে তো আর মানে কাজকর্মগুলো আসলে করতে পারছিলাম না, যেহেতু স্কুলে ছিলাম। তো ওইগুলো এক সাইডে রেখে চলে গেছিলাম। তো এখন দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়ে এক এক করে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর না হলে দেখা যাবে যে দুপুরে রান্নাটা অনেকটা লেট হয়ে যাবে। বাসায় আসছি 12টা বাজে, নাস্তা পানি করলাম। তো এইরকম করতে করতে রান্না বসাইতে মোটামুটি ওই 1:45 মতো বেজে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না, এই কাজগুলো পরে করব, আগে যেটা দরকার সেটা আগে করি। আসলে সংসার করতে গেলে একটু বুঝে শুনে করলে আর কি সব কাজ, সংসারের কাজ একা হাতেই করা যায়। যেমন এই যে আমি যদি ভাবতাম যে না, আগে সব কিছু গুছাইয়া তারপর আমি রান্না বসাবো, তাহলে মনে হয় রান্না বসাইতে আমার 2টা বেজে যেত, তারপর কখন খাইতাম বলেন। তো আসলে কাজ কোনো কাজ না, যদি পরিকল্পনা মাফিক, মানে যে কাজটা যেদিন আগে করার দরকার সেই কাজটা আগে করলে দেখা যায় সব কাজই ম্যানেজ হয়। আর যদি এক কাজের দিকে বসে থাকি যে না এটা ফুলফিল হবে তারপর একটা করবো, তাহলে এইভাবে আসলে হয় না। একা হাতে সব কিছু ম্যানেজ করতে গেলে আসলে এক কাজের দিকে কখনো চায়া থাকতে হয় না। এক কাজের দিকে চায়া থাকলে কখনোই সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করা যায় না। একটা কাজের পাশাপাশি কিভাবে আরেকটা কাজ করা যায় সেটাই আসলে মানে টার্গেট রাখা দরকার। তো আমি এইভাবেই আর কি পরিকল্পনা মাফিক কাজ করি। আমি কখনো একটা কাজের দিকে বসে থাকি না যে না একটা কাজ হবে তারপর করবো, এরকম করি না। আমি চিন্তা করি একটা কাজের পাশাপাশি কিভাবে আরও একটা করা যায়, কিংবা আরও 2টা কাজ করা যায়। তো যাই হোক, এই যে দেখলেনি কাপড় চাপড়গুলো মানে বাইস হইতে কিন্তু এদিকে আমার ভাতও হয়ে গেছে, একদিকে আমার কাপড় বাইজ হয়ে গেল, একদিকে ভাতও হয়ে গেল, আর ওইদিকে ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এদিকে ডালও মোটামুটি হয়েই গেছে। এখন শুধু ডিমের একটু ঝোল রান্না করবো আর তার সাথে একটু মাছের তেল ভাজবো। তো দেখেন ওই রকম করাতে কিন্তু আমার মানে টাইম টু টাইম সব কিছু হয়ে গেল, রান্নাবান্নাও কিন্তু হয়ে যাচ্ছে, ঘর গোছানিটাও কিন্তু আমার হয়ে গেল। তো আগে যদি ওইটা ভাবতাম যে না আগে আমি ঘর গুছাবো তারপর রান্না করব, তাহলে দেখা যেত যে রান্না করতে করতে মিনিমাম 3টা কি 3:30 বেজে যেত, খাইতে খাইতে সেই 4টা বাজতো। তো আসলে সব সময় যে একইভাবে কাজ করতে হবে সেটা কোনো কথা না, যে প্রত্যেকদিন ঘর গুছাই কাজ করতে হবে সেটা কোনো কথা না। কারণ আগে দেখতে হবে যে কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজটা কখন করা দরকার। কারণ আজকে যেহেতু আমি মেয়েকে নিয়ে সেই সকাল থেকে 12টা পর্যন্ত স্কুলে ছিলাম, এর মধ্যে তো আসলে বাসায় কোনো কাজকর্ম আমি করতে পারি নাই। বাসায় আসছি 12টা বাজছে। তো এখন যদি আমি বাসা গুছাইতে যাই তাহলে বাসা
মানে রান্নাবান্না কখন করবো বলেন। আর রান্নাবান্না বললেই তো হয়ে যায় না, কাটাকুটি, দোয়াদুই, গুছগাছ করা, মানে অনেকটাই আসলে প্যারার ব্যাপার। তো সেজন্য বুঝতে হবে যে সংসারে কোন কাজটা কখন আগে করতে হবে। যেদিন দেখা যায় যে অন্যান্য কোনো কাজ থাকে না, টাইম টু টাইম ঘরদোরগুলো গুছানো হয়ে যায়, সেদিন কিন্তু আসলে ঘরদোর গুছাই রান্নাবান্না মানে করা যায়। তো যাই হোক, একবার হচ্ছে ঘর গুছাইলাম, আগে দেখলেনি কাপড় যখন বাইস করছিলাম তখন ঘর গুছাইছিলাম, তো ঘর গোছানোটা শেয়ার করলাম না। তো এখন আবার এই যে দেখেন দুপুরে খাবার দিছি ওদেরকে, ওই রুমে খাবার দিয়া তারপর ভাবলাম বিছানাটা যেহেতু একটু অগোছালো হয়ে গেছে, ওরা এখানে টিভি দেখছে, মোবাইল দেখছে, তো বিছানাটা আবার একটু ঝেড়ে নিয়ে পরিষ্কার করে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে নেব। তো ওদেরকে ওইদিকে খাইতে দিয়ে দিলাম, ওরা ওইদিকে খাইতেছে, এদিকে আমি রুম টুমগুলো আবার একটু সুন্দর মতো গুছিয়ে নেব। তারপর হচ্ছে মানে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে এখনও স্নান করি নাই, মানে এই তো গড়দর গুছাইয়া ওরা যে খাইছে সেই থাল তুলগুলো ধোয়া তারপর হচ্ছে স্নান করে আসবো, স্নান করে আইসা তারপর আমি আর মা খাওয়া দাওয়া করব। তো ওইদিকে আমার একসাথে দুইটা কাজ হয়ে গেল, একদিকে ওদেরকে খাইতেও দিয়ে দিলাম, ওইদিকে আমি ওরা খাইতে খাইতে গড়দরগুলো গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে রান্নাঘরে কিছু টুকটাক হাঁড়ি পাতিল ডলা হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি স্নান করব, স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করব। তো আসলে আমি জানি না আমার সাথে আদৌ কেউ আছেন কি না, যদি কেউ থেকে থাকেন তাহলে আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি যদি এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো একটু প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করুন, আমি সামনের দিকে আগাইতে চাই। আমি অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছিলাম, তো প্লিজ আমাকে একটু হেল্প করুন। তো এই তো দেখেন দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো ওরা খাওয়া দাওয়া করে নিছে, আমি আর মা এখন খাইতেছি। মা তো কখনো টেবিলে বসে না, নিচে বসেই খায়, তো আমি টেবিলে বসে খাইতেছি। আর দেখতে দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, দেখা হবে আগামীকাল।